ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আলোচনা করব তোমাদের সাথে ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় আসা কয়েকটা ম্যাথের সেট। যেমন আজকে তার প্রথম সেটটা আমরা শুরু করছি। ডব্লিউবিসিএস মেন্সে আসা অ্যাকচুয়ালি 2023 সালের যে মেন্স পরীক্ষাটা হয়েছিল তাতে যে অঙ্কগুলো এসেছিল তার থেকে আমরা 25টা কোশ্চেন আমরা এই ভিডিওতে সমাধান করে দেখাবো। দেন তারপরে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর করে আমরা পরপর ম্যাথের কোশ্চেন গুলো আমাদের এই চ্যানেলে আপলোড করব সমাধান করে। চলো শুরু করা যাক। আমরা যেটা শুরু করব, প্রথম কোশ্চেন নাম্বার ওয়ানের আমাদের আজকের ভিডিও বলেছে 10 সামেশন আই ইজ ইকালস টু 1 টু 10। আচ্ছা, 10 ইন্টু ওয়াই, অর্থাৎ এটার মানে হলো যে 10 আই এর ভ্যালু হলো 1 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ আই হচ্ছে কখনো 1, 2, 3, 4 এভাবে 10 পর্যন্ত। আর একবার 10 গুণ আছে, তার মানে এটাকে আমরা এইভাবে সমাধান করব, 10 ইন্টু 1 প্লাস সামেশন বলতে প্লাস 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3। এভাবে আমরা কত দূর গুণ করব? এভাবে আমরা 10 পর্যন্ত সংখ্যার গুণ করে কি করব না তাদের মধ্যে যোগ করব, 10 ইন্টু 10। তাহলে এখান থেকে আমাদের কি হবে বলো, 10 কমন আসবে। 10 কমন আসলে ভেতরে কত থাকবে? 1 টু 10 পর্যন্ত সংখ্যা যোগ হবে। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফলটা তো বার করেই ফেলবো। কিভাবে? না, আমরা n ইন্টু n প্লাস 1/2 ফর্মুলা জানি। 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল আমরা কি জানি? n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। যেখানে n এর ভ্যালু কত? এখানে 10 পর্যন্ত, মানে n এর ভ্যালু 10। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1, 11/2। এটাকে যদি এটা দিয়ে কাট করি 5, তাহলে 5 10 50 আর 11 গুণ করলে কত হয়? 550। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 550। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে সাম সুইট ওয়্যার টু বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং 175 স্টুডেন্ট অফ এ স্কুল। অর্থাৎ একটা স্কুলে 175 জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে কিছু মিষ্টি বন্টন করার কথা ছিল। বাট ডিউ টু অ্যাবসেন্স অফ 35 স্টুডেন্ট, সেখানে 35 জন স্টুডেন্টের অ্যাবসেন্সের কারণে প্রতিটি শিশু 4টি করে বেশি মিষ্টি পেল। Each child got 4 more sweets. How many sweets were distributed? তাহলে তুমি বলো মোট কতগুলি মিষ্টি সেখানে ছিল যেগুলি বন্টন করার কথা হচ্ছিল। তাহলে দেখো, আমরা যদি দেখি যে নাম্বার অফ স্টুডেন্ট উপস্থিত কত ছিল, নাম্বার অফ স্টুডেন্ট যারা প্রেজেন্ট ছিল তাদের সংখ্যা হলো কত বলো? 175 জন স্টুডেন্ট ছিল, কিন্তু সেখানে আসেনি কতজন? অ্যাবসেন্ট ছিল 35 জন। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট ছিল কত? 175 মাইনাস 35, 140। এই 140 জন স্টুডেন্টের যা পাওয়ার কথা ছিল তার থেকে 4টে করে এক্সট্রা পেয়েছে। 4টে করে কেন এক্সট্রা পেয়েছে? কারণ ওই যে 35 জন স্টুডেন্ট আসেনি, সেই 35 জনের ভাগ থেকে সেই 35 জনের টোটাল যতগুলো মিষ্টি ছিল সেগুলো 140 জন স্টুডেন্ট 4টে করে বেশি পেয়েছে। তাহলে 35 জন স্টুডেন্টের টোটাল মিষ্টি কত ছিল? 140 জন ইন্টু 4। 140 ইন্টু 4 করলে যেটা হয় সেটাই ছিল ওই 35 জন স্টুডেন্টের কি বলো? রসগোল্লা। তাহলে ওই যে 35 জন আসেনি সেই 35 জন যদি আসতো তাহলে এই 560টা রসগোল্লা তারা পেত। তারা পায়নি বলে 140 জন স্টুডেন্ট 4টে করে বেশি পেয়েছে। এখন প্রত্যেকটা চাইল্ড কতগুলো করে পেত? 560টা যদি 35 জন পেত তাহলে এক একটা চাইল্ড কতগুলো করে পেত? 560 ডিভাইডেড বাই 35 মানে 16। অর্থাৎ যদি সেই 35টা স্টুডেন্ট আসতো তাহলে এক একজন 16টা করে রসগোল্লা পেত। তাহলে আমাদের হিসাব আছে যে 160 140 জন স্টুডেন্ট সবাই কটা করে পাবে? 16টা করে।
কিন্তু যে 35 জন আসেনি তাদের ভাগের 560টাও আছে। এইটা যদি যোগ করা হয় যেটা হবে সেটাই হবে টোটাল মিস। তাহলে 140 ইন্টু 16 প্লাস 560, তাহলে কত হবে? 140 ইন্টু 16 প্লাস 560 ইজিক্যালস টু 2800, অর্থাৎ 2800। কোশ্চেনের উত্তর হবে অপশন বি। চলো নেক্সট। If the ratio boys and girls in a city is 7:4, বলছে কোন একটা শহরে বয়েজ এন্ড গার্লস এর রেশিও কত বলো? 7:4। যদি বয়েজ 7 জন থাকে তাহলে গার্লস নাকি 4 জন থাকবে, বয়েজ আর গার্লস এর রেশিও 7:4। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস ইন দ্য সিটি? বয়েজ এন্ড গার্লস এর নাম্বারটা যোগ করলে 7 আর 4 এর যোগফল কত হবে বলো? 11। তাহলে আনসার বয়েজ এন্ড গার্লস এর নাম্বার কত হবে? সেটা 11-র মাল্টিপল হবে। তাহলে এই যে 4টে অপশন আছে এর মধ্যে যেটা 11-র মাল্টিপল হবে না সেটাই এখানে আনসার। কারণ বালক বালিকার মোট সংখ্যা হতে পারে না কত? তাহলে হতে পারে না কত? তাহলে যেটা 11-র মাল্টিপল নয় সেটা হতে পারে না। তাহলে 11-র মাল্টিপল চেক করার জন্য আমাদের নিয়ম আছে। কিভাবে? একটা অড প্লেসে থাকা নাম্বার গুলো আর ইভেন প্লেসে থাকা নাম্বার গুলো যোগফলের বিয়োগফল। তাহলে এখানে আমরা করব 2 যোগ 4 6, 5 11, 11 আর 1 12। এখানে কত হবে? 9 আর 3 12, 12 আর 4 16, 16 7 23। তাহলে 12 আর 23 এর ডিফারেন্সটা 11। তাহলে এটা 11 ডিভিজিবল। 11 যদি ডিভিজিবল হয় তাহলে আনসার হবে না। অপশন বি তে দেখো। 5 আর 4 9 আর 3 12, 12 আর 2 কত বলো? 14। ইভেন প্লেসে 7 আর 6 13, 13 আর 8 21, 21 2 কত? 23। তাহলে এদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 9। 9 তো 11 দ্বারা বিভাজ্য নয়। 9 যদি 11 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই কোশ্চেনের আনসার হলো কত? অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 4। Find the value 1 by 1 plus root 2, 1 by 2 plus root 3, 1 by 80 plus 81 এভাবে আছে। এখন আমরা তো জানি যে এগুলোকে যদি আমরা যদি এখানে করণী নিরসন করি তাহলে 1 by 1 plus root 2 ওপর নিচে যদি root 2 plus 1 দিয়ে root 2 plus 1 দিয়ে গুণ করা হয়, সরি root 2 minus 1 দিয়ে, এখানে যা চিহ্ন থাকবে তার উল্টো। তাহলে root 2 minus 1 কেন? 1 এর যা ভ্যালু তার থেকে root 2 এর ভ্যালুটা বেশি। 1 এর থেকে root 2 বড়। সেই জন্য আমি ওপর নিচে root 2 minus 1 দিয়ে গুণ করলে নিচে 1 আসবে, আর তাহলে ওপরে root 2 minus 1 আসবে। তাহলে root 2 minus 1 এটার করণী নিরসন। এটার করণী নিরসন কত হবে? root 2। আচ্ছা, এখানে করণী নিরসন root 3 minus root 2, যেটা বড় সেটা আগে আসবে। তাহলে root 3 minus কত বলো? root 2। এরপরে যেটা আসবে সেটা কত আসবে? root 3, root 4 minus root 3, এইভাবে এটা যেতে যেতে যেটা আছে root 81 minus root আসে। তাহলে এখন আমার এই নাম্বারটা প্রথম নাম্বারটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সাথে আরেকটা কিছু কাটবে, root 8 এর সাথে কেটে যাবে, তাহলে থাকবে কত? পড়ে থাকবে -1 আর পড়ে থাকবে এখানে বলো root 81, তার আগে অবশ্যই প্লাস সাইন। তাহলে -1টা আমরা লিখে রাখবো -1, আর root 81 ইজিক্যালস টু কত বলো? 9। তার মানে 9 minus 1 করলে কত হবে বলো? 8 হবে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে 8। নেক্সট। x plus 1 by x is equals to -1, তাহলে বলো ফাইন্ড দ্য ভ্যালু অফ x কিউ মাইনাস 1। তাহলে এই যে জায়গাটা এটা আমরা একটুখানি সিম্পলিফাই করব। এটাকে যদি x দিয়ে সব নাম্বার গুলোকে মাল্টিপ্লাই করা হয় তাহলে x স্কোয়ার। আচ্ছা, 1 বাই x কে x দিয়ে মাল্টিপল করলে 1, এটাকে x দিয়ে মাল্টিপল করলে -x। এবার কি হবে? x স্কোয়ার
প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকালস টু জিরো। আমি এখন লেফট সাইড আর রাইট সাইডে যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপল করি, এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি মাল্টিপল করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। আর রাইট সাইডেও কিন্তু কত, জিরো ইন্টু এক্স মাইনাস ওয়ান। তা রাইট সাইড আর লেফট সাইড মাল্টিপ্লাই করলে লেফট সাইডে হয়ে যাবে এক্স কিউ মাইনাস ওয়ান এর কিউ মানে ওয়ান। আর রাইট সাইডে কত হবে, জিরো। আমাকে কার ভ্যালু বার করতে বলেছে, এক্স কিউ মাইনাস ওয়ান এর ভ্যালু কত হবে। তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান এর ভ্যালু কত হলো, জিরো। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার অপশন এ। নেক্সট, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এ 2 minus root 3, 2 plus root 5, 4 plus 2 root 3, 5 minus 2। এভাবে যদি থাকে তাহলে তোমাকে বলেছে প্রোডাক্টটা কত হবে। তাহলে আমরা এটা 2 minus root 3, 2 plus root 3 জানি। এই যে জায়গাটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি 2 যদি কমন যায় এখান থেকে যদি 2 কমন যায় তাহলে দেখো কি হবে, একবার হবে 2 minus root 3, আর এখান থেকে 2 কমন গেলে এটা হবে 2 plus root 3। এটা কত হবে বলো, 2 plus root 3। তাহলে এখান থেকে 2 কমন গেলে 2 plus root 3। এবার এটা এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে কত হবে, এখান থেকে √2 √5 প্লাস 2, আর একবার হচ্ছে কি √5 মাইনাস 2। তাহলে আমার এখানে যদি ক্যালকুলেট করা হয় তাহলে এই যে জায়গাটা, এটা 2টা তো থেকে যাবে, এটা 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 3 বাদ গেলে 1 হবে, ইন্টু এখানে √5 স্কোয়ার মানে 5, 5 থেকে যদি 4 বাদ যায় তাহলে কত হবে, 1 হবে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 করলে কত হবে, 2 হবে। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার 2। The ratio between two number is 5:3. If 3 is added to both the number, the ratio become কত বলো, 14:9. Find the smaller number. তাহলে স্মলার নাম্বার বলতে তাহলে আমাদের দেখতে হবে যে রেশিওটা প্রথমে কত ছিল, 5 আর 3। এই দুটো নাম্বারকে যদি 3 করে অ্যাড করা হয় তাহলে কত রেশিও হবে বলো, 14:9। তাহলে 5 থেকে 14 হয়েছে, কত বেড়েছে বলো, 5 থেকে 14 হয়েছে মানে 9 বেশি হয়েছে। আর এখানে 3 থেকে 6 বেশি হয়েছে। কিন্তু আমরা তো দুটোর সঙ্গে 3 যোগ করেছি, বোথ নাম্বারের সাথে 3 যোগ করেছি। তাহলে আমরা কি করব, 5 আর 3 এর যেটা ডিফারেন্স সেটা দিয়ে আমি সেকেন্ড রেশিওকে মাল্টিপল করব, আর 14 আর 9 এর যে ডিফারেন্স সেটাকে আমি ফার্স্ট নাম্বার দিয়ে মাল্টিপল করব। তাহলে আমার রেশিওটা কি হবে না, অ্যাডজাস্ট হবে। এখানে কত হবে তাহলে, 25:15। আর সেকেন্ড নাম্বারটা কত হবে, এখানে 28:18। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত, 25 থেকে 28 ডিফারেন্স কত, 3। 15 থেকে 18 ডিফারেন্স কত, 3। তাহলে এখানেও 3 ডিফারেন্স, এখানেও 3 ডিফারেন্স। তাহলে স্মলার নাম্বার কত বলো, 15। তাহলে স্মলার নাম্বার হলো কত, 15। অর্থাৎ অপশন এ হলো এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে এ এর ভ্যালু কত, a is equals to 2024, b is equals to 2023, c is equals to 2022. Then find the value of a square plus b square plus c square minus ab minus bc minus ca. তাহলে আমরা প্রথমে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আছে এখান থেকে আমরা যদি a স্কোয়ার রাখি এবং a b টাকে সঙ্গে রাখি তাহলে এখান থেকে কি কমন যাবে, a কমন গেলে a মাইনাস b হবে। বলবে হ্যাঁ স্যার। ঠিক তেমনই এখানে বি স্কোয়ারটাকে যদি রাখি আর এখানে বি মাইনাস সি টাকে রাখি তাহলে বি স্কোয়ার কমন গেলে কি হবে, বি কমন গেলে হবে কত বলো, বি মাইনাস সি প্লাস এখানে যদি সি স্কোয়ারটাকে আর সি মাইনাস এটাকে পরপর রাখি, সি কমন গেলে কত হবে বলো, সি মাইনাস 1। তাহলে এখানে এর ভ্যালু কত, 2024।
এ মাইনাস বি, এ আর বি এর ডিফারেন্সটা কত হবে? 1, তার মানে ইন্টু 1। আচ্ছা, বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হবে 2023। আচ্ছা, বি মাইনাস সি করলে কত হবে বলো? 1। সি এর ভ্যালু কত হবে? 2022। ডিফারেন্স কত হবে বলো? এদের ডিফারেন্সটা হবে 2। এদের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি সি মাইনাস এ মানে -2 হবে। সি মাইনাস এ, এর ভ্যালুটা বড়, তাহলে -2 হবে। তাহলে আমরা কি করবো এবার? 2024 প্লাস 2023 মাইনাস 4044। এটাকে যদি ক্যালকুলেট করা হয়, দেখো এটা 2000 2000 4000, 23 আর 24 কত? 47 থেকে 44 ডিফারেন্স কত? 3। অর্থাৎ এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 3। দেখো নেক্সট কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি রিপিটেড কোশ্চেন। ডব্লিউবিপিএসসির অনেক এক্সামই আছে যেগুলোতে এই অঙ্কটা একদম পুরোপুরি ভাবে কমন এসেছে। সেটা শুধুমাত্র ডব্লিউবিসিএস মেন বলে কথা নয়, অন্য এক্সামেও এসেছে। আবার ডব্লিউবিসিএস মেন্সেও একাধিকবার এসেছে। চলো কি বলেছে? 2 - 1/3। এখন 2 - 1/3 করলে কত হবে? 3 আর 2 গুণ করলে 6, 6 - 1 মানে কত বলো? 5/3। আচ্ছা, পরেরটা কত হবে? 5 দিয়ে 10 - 3 করলে কত হবে? 7 ডিভাইডেড বাই 5। তারপর এটা কত? 7 দিয়ে 14 - 5 করলে 9 ডিভাইডেড বাই 7। আচ্ছা, তারপরে এটা কত হবে? 999 কে 2 দিয়ে গুণ করলে 1998 মাইনাস কত? 997 মানে 1001 ডিভাইডেড বাই কত বলো? 999। তাহলে দেখো প্রথম নাম্বারের যে নিউমারেটর সেকেন্ড নাম্বারের ডিনোমিনেটর কাটছে, সেকেন্ড নাম্বারের নিউমারেটরের সঙ্গে থার্ড নাম্বারের ডিনোমিনেটর, মানে এই ডিনোমিনেটরটার সঙ্গে আগের নিউমারেটর কাটবে। তো সব যদি কেটে যায় তাহলে আমার রাইট সাইডে 1001 থাকবে আর নিচে 3 থাকবে। অর্থাৎ 1001/3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the difference between the square of two consecutive number is 65। দুটো পরপর সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 65। তাহলে বলো যে গ্রেটেস্ট নাম্বারটা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো পরপর নাম্বার, একটা যদি এক্স হয় তাহলে পরেরটা হচ্ছে x+1। অর্থাৎ এইভাবে যদি দেখা যায় দুটো নাম্বারের যোগফল কত, দুটো নাম্বার স্কোয়ারের বিয়োগফল কত? 65। একটা নিয়ম আছে যেটা এক্স ধরে করতে পারবে, একটা নিয়ম আছে যেটা একটা নাম্বারকে এক্স, একটা x+1 এইভাবে বিয়োগ করে যোগ করে সমাধান করা যায়। কিন্তু আর একটা ব্যাপার আছে, যে কোনো দুটো নাম্বার স্কোয়ারের ডিফারেন্স কি জানো? যেমন ধরো 2 স্কোয়ার কত? 4। 2 স্কোয়ার কত? 4। 3 স্কোয়ার কত? 9। এখন 2 স্কোয়ার আর 3 স্কোয়ারের ডিফারেন্সটা কত জানো? 2 স্কোয়ার আর 3 স্কোয়ারের ডিফারেন্সটা হলো 4 মাইনাস 9 - 4 মানে 5। ঠিক সেই 5 আমরা কি করে পেতে পারি জানো? 3 আর 2 যোগ করে 5। তার মানে দুটো নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স কত হবে জানো? দুটো নাম্বার যোগ করলে যত হয় তত। যেমন যদি আমি দেখি 6 আর 7-এর স্কোয়ারের ডিফারেন্স কত? 6 স্কোয়ার কত? 36। 7 স্কোয়ার কত? 49। তাহলে 6 আর 7-এর স্কোয়ারের ডিফারেন্স কত হবে? 6 আর 7-এর যোগফল কত? 13। 6 আর 7-এর যোগফল কত? 13। তাহলে 36 আর 49-এর ডিফারেন্সটা কত? 13। তাহলে এখানে বলেছে কত বলো? 65 হচ্ছে তাদের ডিফারেন্স। কাদের ডিফারেন্স? স্কোয়ার দুটো ডিফারেন্স। তার মানে নিশ্চয়ই সেই দুটো নাম্বার দুটো যোগ করলে 65 হবে। তাহলে 65 যদি পাই তাহলে একটা নম্বর নিশ্চয়ই 32 আর একটা নম্বর হচ্ছে কত বলো? 33। কারণ 32 আর 33 একমাত্র সংখ্যা যাদের যোগ করলে কত হয়? 65 হয়। তাহলে 32 আর 35 কনজিকিউটিভ নাম্বার যাদের যোগফল করলে কত? 65। তাহলে জানতে চেয়েছি কি বলো? গ্রেটেস্ট নাম্বার। তাহলে এখানে গ্রেটেস্ট নাম্বারটা হবে কত? 33। নেক্সট, the difference between the greatest and least number formed out of the digit কত বলো? 3907। বলছে 3907 দিয়ে যে নাম্বার গুলো ফর্ম করা যাবে
সেই নাম্বারগুলোর মধ্যে যেটা সব থেকে বড় আর যেটা সব থেকে ছোট তার ডিফারেন্স কত? তাহলে সব থেকে বড় নাম্বার কত? 9730। 9730, তাই না? যেটা সব থেকে বড় নাম্বার যেটা, এখানে এখানে কত বলেছে? 3907। 3907 বলে তাহলে সব থেকে এখানে 3 হবে না, অ্যাকচুয়ালি এটা 8 হবে। মূল কোশ্চেনে 8 আছে এটা। তাহলে 8907, বলছি 8907, যদি 8907 থাকে তাহলে সব থেকে বড় নম্বর হবে 9870, আর এদের সব থেকে ছোট নাম্বার কত হবে? 7089। 7089। এখন এই দুটো ডিফারেন্স করলে যেটা হবে সেটা হচ্ছে কত? 2781। অর্থাৎ 2781, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 12। The sum of the first 10102 পজিটিভ ইন্টিজার, বলছে প্রথম 102টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল কত? তো তোমরা জানো যে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ফর্মুলা হবে। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু যদি ফর্মুলা হয় তাহলে কত হবে? 102 প্লাস 102 প্লাস 102 প্লাস ওয়ান মানে 103 ডিভাইডেড বাই টু। এটাকে কাট করলে কত হবে? 51। তাহলে 51 ইন্টু কত বলো? 103। তাহলে 5100 তো হবেই, তারপরেও আবার 3 গুণ মানে 153। তাহলে কত হবে? 5253। 5253 হবে এই কোশ্চেনের সঠিক আনসার। নেক্সট, if the number 42573 star is completely divisible by কত? 72, then which digit should replace the star? এই নাম্বারটা বলেছে কত বলো? যে 72। 72 মানে 8 into 9 লিখতে পারি। তার মানে এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল এবং 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে তুমি বলো স্টার নামক জায়গায় কত থাকবে। তাহলে আমি 8 দিয়ে ডিভিজিবল করতে পারবো কিনা সেটা দেখো। যদি আমার লাস্ট তিনটে নাম্বার 8 দিয়ে ডিভিজিবল হয় তবেই নাম্বারটা, পুরো নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল। তাহলে 8 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার জন্য 8 into 9 72। তাহলে এটা কত? 1 হবে। একের জায়গায় নিশ্চয়ই এই জায়গাটা 6 যদি হয় তবেই কিন্তু, এই জায়গাটা যদি 6 হয় তবেই কিন্তু কি হবে না? 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে স্টার যে প্লেস আছে সেই স্টার প্লেসে অবশ্যই 6 হতে হবে। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে কত? অপশন সি, 6। The product of the digit of a two-digit number is 24। অর্থাৎ দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 24। অঙ্কদ্বয়ের গুণফল মানে একটা সংখ্যা হতে পারে 4 আর 6, তাহলে 4 6 গুণ করলে 24। আচ্ছা, অঙ্কদ্বয়ের গুণফল একটা হতে পারে 3 আর 8, 3 আর 8 গুণ করলে 24। এরকম, if the unit digit exceed twice its 10 digit by 2, তার মানে কি যদি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণের চেয়েও 2 বেশি, তবে সংখ্যাটি কত? তাহলে আমরা তো এখানে অপশন টেস্ট করতে পারি। কিভাবে? 6 আর 4 এর গুণফল 24। আচ্ছা, 6 আর 4 এর গুণফল 24, 3 আর 8 এর গুণফল 24, 8 আর 3 এর গুণফল 24। ওকে, এবার কি বলেছে? যদি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণের চেয়ে 2 বেশি, তার মানে এই যে একক স্থানীয় অঙ্কটা বেশি হবে, তাহলে অপশন এ উত্তর হতে পারে না। একক স্থানীয় অঙ্কটা বেশি হবে, তাহলে অপশন ডি উত্তর হতে পারে না। এখন বলছি একক স্থানীয় অঙ্কটা কত বেশি? দশক স্থানের থেকে 2 গুণে 2 বেশি, তাহলে 4 কে 2 দিয়ে গুণ করলে 8, এটা হবে না। 3 কে 2 দিয়ে গুণ করলে 6 প্লাস 2 অর্থাৎ 8 হবে। অর্থাৎ এই অঙ্কটা দেখো, দশক স্থানীয় অঙ্কটাকে দুগুণ করে তারপরে 2 যোগ করলে যেটা হয় সেটাই কিন্তু একক স্থানীয় অঙ্ক। অর্থাৎ 38 ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট।
if two-digit number is such that a two-digit number is such that the unit digit is 4 times the 10 digit. বলছি ইউনিট ডিজিট যেটা থাকবে, এককের সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে দশকের সংখ্যার কত গুণ বলো? 4। তাহলে দেখি এখানে কত অপশন, 1 এর 4 গুণ, 2 এর 4 গুণ করলে 8। আচ্ছা, এটা দেখো 4 গুণ নয়। একক একটি 2 অঙ্কের সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের 4 গুণ, এটা হবে, এটাও। এবার কি বলেছে? and if 54 is added to the number the digit reverse। তার মানে নাম্বারটার সাথে যদি আমি কত বলো 54 যোগ করি তাহলে নাম্বারটা রিভার্স হবে। তাহলে দেখি এর সঙ্গে যদি আমি 54 যোগ করি কত হবে? 14 আর 54 যদি যোগ করা হয় তাহলে হবে কত? 68। কই রিভার্স তো হলো না, তাহলে এটা উত্তর। তাহলে এর সঙ্গে যদি 54 যোগ করি দেখি কত হবে? এর সাথে যদি আমি 54 যোগ করি তাহলে 7, এটা 70 আর 12 82। হ্যাঁ, এটা তো রিভার্স হলো। তাহলে এটাই হচ্ছে সেই কোশ্চেনের রাইট আনসার। নেক্সট, the smallest number by which 46400 must be multiplied to make a perfect cube। তাহলে আমরা তো বুঝতে পারছি যে 64 হচ্ছে এমন একটা নাম্বার যে হচ্ছে স্কোয়ার নাম্বার বা পারফেক্ট স্কোয়ার। তারপরে ডবল জিরো আছে, অর্থাৎ 6400 কিন্তু পারফেক্ট স্কোয়ার। তোমাকে বলেছি যে তার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা গুণ করলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে পূর্ণ ঘন সংখ্যা যদি করতেই হয় তাহলে আমাকে কি করতে হবে না, যদি সেটা নাম্বারটার প্রত্যেকটা ফ্যাক্টরের কিউব থাকতে হবে। তাহলে দেখি 6400, তাহলে 6400 কে আমি কি লিখতে পারি? এটাকে সিম্পলিফাই করলে 4 into 4 into 4 বলবে হ্যাঁ, এটা তো লেখা যাবে। আবার একটা 4 into 4 into 4 into 4 into 5 into 5। তাহলে আমি যেটা দেখছি এখানে থেকে আমি 4 এর কিউব বার করতে পারছি। আচ্ছা, এখানে কত? এটা 2 এর স্কোয়ার। এখানে 5 into 5 মানে 5 এর স্কোয়ার। তার মানে আমার কত লাগবে? তার মানে আমার যেটা লাগবে একটা 2 লাগবে। আর 5 এর জন্য আর একটা 5 এর স্কোয়ার আছে, 5 এর কিউব নেই, তাহলে একটা 5 লাগবে, অর্থাৎ 10। এই নাম্বারটার সাথে যদি 10 গুণ করা হয় তাহলে অবশ্যই সেটা কি হবে? পারফেক্ট কিউব নাম্বার হবে। Which of the following number is divisible by 3, 4, 5, 7? হচ্ছে নিচে যে নাম্বারটা, নিচের কোন সংখ্যাটা 3, 4, 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, প্রথমে 5 দ্বারা বিভাজ্য হবে কিনা? হ্যাঁ, প্রত্যেকটা নাম্বার 5 দ্বারা বিভাজ্য। কেন জানো? 5 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট ডিজিটটা হয় 5 থাকতে হবে, না হলে 0 থাকতে হবে। তার প্রত্যেকটা নাম্বারের লাস্ট ডিজিট 0। এই 4 দিয়ে ডিভিজিবল কিনা? লাস্ট দুটো নাম্বারকে 4 দিয়ে ভাগ দিতে হবে। 5 আর 0 কে 4 দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, এটা 4 দিয়ে ভাগ যাবে, এটা 4 দিয়ে ভাগ যাবে না, এটা কি 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এবার 4 দিয়ে ভাগের নিয়ম চেক করলাম, এবার 3 দিয়ে দেখি 4 আর 1 যোগ করলে 5, যোগফল যদি 5 হয় তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এটা 2 আর 9 11, 4 15। তাহলে এটা কিন্তু 3 এর ডিভিজিবল। আর এটা যদি 3 এর ডিভিজিবল হয় এটা কিন্তু 4 এরও ডিভিজিবল, এটা কিন্তু 5 এরও ডিভিজিবল, আর এটা 7 এরও ডিভিজিবল। অর্থাৎ অপশন সি হবে এই অঙ্কের সঠিক উত্তর। The 100 digit of the square root of the square number 315844 is। আচ্ছা, বর্গ সংখ্যা 315844 এর বর্গমূলের শতক স্থানীয় অঙ্কটি কত? তাহলে আমাকে কি করতে হবে? এখন এর বর্গমূল বার করতে হবে। একটা উপায় যেটা, সেটা হলো এর বর্গমূল বার করতে হবে। এখন এর বর্গমূল করে দেখতে হবে যে শতক স্থানীয়, মানে অ্যাকচুয়ালি বর্গমূল করলে একক দশক শতকের অঙ্কটা কত বার করতে হবে। তাহলে এখানে নাম্বার কত আছে? 315844।
তাহলে আমরা যদি দেখি যে এটা কার বর্গমূল জানো, 562। 562 স্কোয়ার করলে আমাদের এই নাম্বারটা হয়। তাহলে যদি 562 স্কোয়ার করলে হয় তাহলে শতক সংখ্যাটা কত, 5। তাহলে একটা শতক স্থানীয় অঙ্কটা হবে 5। চলো নেক্সট। If p is equals to 99, then find the value of p into p square plus 3p plus 3 is equals to কত। তাহলে আমরা প্রথমে এটাকে যদি p দিয়ে গুণ করি এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে, তাহলে আমি কি পাবো, পি কিউ প্লাস 3p স্কোয়ার প্লাস 3p। এখন এইটা দিয়ে তো আমি কিছু বানাতে পারছি না, এখানে যদি একটা 1 থাকতো তাহলে p প্লাস 1 এর হোল কিউব হতো। এখন 1 তো আমি খামোখায় যোগ করতে পারবো না, তাহলে অ্যাডজাস্ট করার জন্য বিয়োগও করতে হবে। তাহলে আমি কি করব, পি প্লাস 1 এর হোল কিউব, পি প্লাস 1 এর হোল কিউব মাইনাস 1। পি এর ভ্যালু কত, 99। তাহলে 99 প্লাস 1 এর কিউব মাইনাস 1। 99 প্লাস 1 মানে 100, 100 এর কিউব। 100 এর কিউব করলে কি হবে, একের পর 6টা শূন্য মাইনাস 1। অর্থাৎ কতগুলো 9 হবে বলো, 6টা 9। অর্থাৎ 9 হবে কত টাইম, 6 টাইম। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন। If the product of two successive positive number is 7482, দুটি ধারাবাহিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল যদি 7482 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। এখন পরপর দুটো নাম্বার, কোন দুটো নাম্বার যাদেরকে গুণ করলে এই কত হয়, 7482। এখন সেটা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা ভাবতেই পারি যে একটা নাম্বার এক্স আর একটা নাম্বার এক্স প্লাস 1। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 করলে কত হবে বলো। একটা নাম্বার হলো এক্স আর একটা হলো কি এক্স প্লাস 1। তাহলে একটা নাম্বার এক্স আর একটা এক্স প্লাস 1 হলে কত বলো, 7482। তাহলে একটা নাম্বার এক্স একটা নাম্বার এক্স প্লাস 1, 7482। এখন এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। এখান থেকে যদি এক্স এর ভ্যালু বার করা যায়, আর একটা উপায় হচ্ছে যে এটাকে অপশনে টেস্ট করা। যদি আমি এক্স এর জায়গায় 87 বসাই, তাহলে কত হবে, এখানে 88 হবে। তাহলে 8 এর সাথে গুণ করলে এককের সংখ্যা 6 হবে, কিন্তু এখানে 2 আছে, তার মানে এটা হবে না। অর্থাৎ 87 আনসার হবে। আচ্ছা, আমি যদি 82 বসাই, তাহলে এখানে 83 হবে। 83 যদি হয়, 3 আর 2 এর গুণফল এককের সংখ্যা 6 হবে, এখানে 2 আছে, তাহলে এটাও হবে না। এখন 84, আমি যদি এক্স এর জায়গায় 84 বসাই, তাহলে 84 হবে আর 85 হবে। 5 আর 4 গুণ করলে ইউনিট ডিজিট 0 আসবে, তাহলে এটাও হবে। তাহলে 89 যদি বসাই, তাহলে আমি যদি একটা এক্স এর জায়গায় 89 বসাই, বা এই জায়গাটা এক্স এর জায়গায় যদি আমি 88 বসাই, সাপোজ এক্স এর জায়গায় এখানে তো গ্রেটেস্ট নাম্বারটা বলেছে, গ্রেটেস্ট নাম্বারটা মনে করো আমি 89 বসালাম। গ্রেটেস্ট নাম্বারটা 89 বসালে স্মলেস্ট নাম্বারটা 88 হবে। 8 ইন্টু 9 করলে 72। এককের সংখ্যা 2 হবে, আর এটার এককের সংখ্যা 2 আছে। তাহলে অপশন একটা দ্বারা স্যাটিসফাই করছে, সেটা কত বলো, অপশন ডি। নেক্সট। Find the largest possible number that may divide each of two number whose sum is 1394 when none of the component number is 0 or equal to each other. এখন দুটি সংখ্যার যোগফল কত। দুটি সংখ্যার যোগফল বলেছে যে 1394, যেখানে কোনো সংখ্যাই কিন্তু শূন্য নয় বা একে অপরের সমানও নয়। দুটো সংখ্যার মানে টু নাম্বার যাদের সাম এত, এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা উভয় সংখ্যাকেই ভাগ করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম, দেখো এখানে বলা হচ্ছে দুটো সংখ্যার যোগফল কিন্তু 1394, এবং সেই দুটো সংখ্যা কি,
কোন সংখ্যা কিন্তু একটা শূন্য নয়। আর কি বলেছে, কোন বা একে অপরের সঙ্গে সমানও নয়, মানে দুটো নাম্বার ইকুয়াল তাও নয়। এরকম বৃহত্তম সম্ভাব্য সংখ্যাটি নির্ণয় করো যেটা যা কিনা উভয় সংখ্যাকেই ভাগ করতে পারে। তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে 1394 এর ফ্যাক্টর। তাহলে 1394 এর ফ্যাক্টর আমার কি কি পাবো? 1394 এর ফ্যাক্টর হচ্ছে 2, 17। 1394 এর ফ্যাক্টর 17 মানে 34। 1394 এর আরেকটা ফ্যাক্টর হচ্ছে 41। একটা ফ্যাক্টর হলো 82। একটা ফ্যাক্টর হলো কত বলো? 697। এখন আমরা যদি 697টাকে নিই এবং সেখানে যদি দেখা যায় যে 2 নাম্বার উইল সেম, তাহলে 2 নাম্বার যদি সেম হয় তাহলে আমরা তো হবে না। তাহলে 2 নাম্বার সেম হলে তাহলে আমরা কি করব না, নেক্সট লার্জেস্ট নাম্বার কত? নেক্সট লার্জেস্ট নাম্বার হচ্ছে 82। তাহলে 697 এর থেকে তাহলে আমরা 697 যদি নিই তাহলে আরেকটা নাম্বার 697 হয়ে যাবে। সেটা তো বলেনি, এখানে বলেছে কোন সংখ্যা শূন্য নয়, একে অপরের সমান নয়। তাহলে দুটো সংখ্যার যোগফল 1394। আমি যদি একটা নাম্বার 697 নিই তাহলে আর একটা নাম্বার 697 নিতে হবে। দুটো তাহলে ইকুয়াল হয়ে যাবে, সেই কারণে এটা নিতে পারো। তাহলে নেক্সট লার্জেস্ট নাম্বার কত? 82। তাহলে একটা নাম্বার যদি আমার 82 হয়, তাহলে একটা নাম্বার আমার 82 হয়, তাহলে আরেকটা নাম্বারটা কত? 1394 কে যদি আমি 82 দিয়ে ভাগ করি তাহলে একটা নাম্বার তো 82 পেলাম, তাহলে 82 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে বলো? 17 হচ্ছে। তাহলে 17, তাহলে আর একটা নাম্বার কত বলো? 17। তাহলে একটা নাম্বার 17 আর একটা নাম্বার 82। তাহলে তোমাকে কি বলেছে এখানে, যে এমন বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 82। 82 হচ্ছে এই কোশ্চেনের রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 22। the least number the least number that is to be subtracted from 5629 to make the result a perfect square। তাহলে বলো 5629 থেকে ন্যূনতম কত বিয়োগ করলে সেই বিয়োগফলটা কি হবে বলো? একটা স্কোয়ার হবে। এমন একটা নাম্বার বার করো, এমন ক্ষুদ্রতম সংখ্যা বলো যেখানে বিয়োগ করলে সেটা কি হবে বলো? কোনো না কোনো নাম্বারে সেটা স্কোয়ার হবে। তাহলে কোনো না কোনো নাম্বারে যদি স্কোয়ার হয় তাহলে আমরা কি করব? যেটা আমাদের 5629 আছে, তাহলে আমরা দেখব যে এটা কার স্কোয়ার বার করা যাচ্ছে। তাহলে 5629 কে আমরা স্কোয়ার রুট বার করতে গেলে কি করি? প্রথমে এটাকে যদি 7 দিয়ে দিতে হবে। 7 সাথে কত বলো? 49। 49 যদি হয়, এখানে 7 2 9। তাহলে 7-এর ডবল এখানে বসাতে হয়, কত বলো? 14। এটাকে যদি 5 দিয়ে দিই তাহলে কত হবে? 5 14 70, 725 হবে। 725 মানে এখানে 4 অবশিষ্ট থাকছে, এই 4 তার মানে সাবট্রাক্ট করতে হবে। 4 বিয়োগ করলে কত হবে বলো? নাম্বারটা স্কোয়ার। নেক্সট, if an amount of rupees 84,105 is distributed equally amongst 35 children, যদি 84,105 টাকা 35 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রতিটি শিশু কত টাকা পাবে? তাহলে এটা কি বিশেষ কিছু কঠিন অঙ্ক? জাস্ট এটা সিম্পল ভাগ করে দেওয়া, কিন্তু ডিজিটটা যেহেতু বড় আছে সেই জন্য 84,105 ডিভাইডেড বাই কত বলো? 35। তাহলে আমি এটা যখন ভাগ করবো তো কত দিয়ে যাবে? প্রথমে 35-কে 2 দিয়ে দিলে 70। তাহলে প্রথম ডিজিট 2 হবে। 70 মানে এখানে কত থাকবে? 14 একে 41। আচ্ছা, তাহলে 41 যদি হয় তাহলে 4 35 140। তারপর একটা 4 হবে, তার মানে 0 হবে না। তার মানে এটা কত? 41 এক থাকছে। তাহলে এখানে যদি 1 থাকে 1, তাহলে একটা 0 নামবে। কিন্তু 1 আর 0 নামলেও আমার ভাগ যাবে না। তাহলে আর একটা নাম্বার বসানোর জন্য একটা কত বলো? আর একটা নাম্বারে বসানোর জন্য আমাকে 0 বসাতে হবে। তাহলে আর একটা নাম্বার বসানোর জন্য 0 বসানোর পর 3 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে 24 03 24
03 is the right answer. A whole number n, when divided by 4, gives 3 as remainder. What will be the remainder when 2n is divided by 4? আচ্ছা, একটা নাম্বার n যাকে কিনা 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে? 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার নাকি 3 থাকবে। তাহলে 2n নাম্বারটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত থাকবে? অ্যাকচুয়ালি আমার নাম্বারে যা যা পরিবর্তন হবে রিমাইন্ডারেও তাই তাই পরিবর্তন হবে। নাম্বারটা আমার n ছিল, হয়ে গেল কত? 2n। তার মানে রিমাইন্ডারটা 3 ছিল, হয়ে যাবে কত? 2 into 3 মানে 6। কিন্তু যদি আমার ভাগ আমি 4 দিয়ে করি তাহলে তো কখনো 6 রিমাইন্ডার হবে না। তাহলে 6 কে আবার 4 দিয়ে ভাগ করতে হবে, যেটা রিমাইন্ডার হবে সেটা। অর্থাৎ তাহলে রিমাইন্ডার কত হবে বলো? 2। 2 হচ্ছে এই কোশ্চেনের রাইট আনসার। নেক্সট, লাস্ট আজকের সেটে আমাদের এটা লাস্ট অঙ্ক। ডাব্লিউবিসিএস মেন্স এর পিওয়াইকিউ যে সিরিজ আমরা শুরু করেছি, আজকে সেটার প্রথম 25 কোশ্চেন হলো। এরপরে পার্ট 2 তে আমরা 26 থেকে 50 নিয়ে আসবো, পার্ট 3 তে 51 থেকে 75 কোশ্চেন নিয়ে আসবো। এভাবে আমরা পরপর আলোচনা করব। চলো দেখা যাক। বলেছে হাউ মেনি নাম্বারস বিটুইন 400 and 600 begin with or end with the digit কত? 5। 400 এবং 600 এর মধ্যে কতগুলি সংখ্যা 5 অঙ্ক দিয়ে শুরু হয় অথবা শেষ হয়? তাহলে 400 এবং 500 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো নাকি হয় 5 দিয়ে শুরু হয় নাহলে 5 দিয়ে শেষ হয়? তাহলে 400 থেকে 500 এর মধ্যে 400 থেকে আমরা 499 আগে দেখব। যদি আমরা দেখি 400 থেকে 499, তাহলে এখানে 5 দিয়ে শুরু কোনো নাম্বার নেই। তাহলে 5 দিয়ে শেষ হচ্ছে 405, 415, 425, 435, 445। এইভাবে যদি দেখা যায় তাহলে 10টা ঘরে 10টা নাম্বার আছে। এবার যদি আমি 500 থেকে 599 অব্দি দেখি তাহলে কতগুলো নাম্বার আছে? 500 থেকে 599 পর্যন্ত যতগুলো নাম্বার সবগুলোই কিন্তু 5 দিয়ে শুরু হয়। তাহলে এখানে কতগুলো নাম্বার আছে? 100টা নাম্বার আছে। তাহলে 100টা আর এই রেঞ্জে আছে 10টা। তাহলে 100 আর 10 মিলে টোটাল কতগুলো এরকম বৈশিষ্ট্য সম্পন্ন নাম্বার আছে? 110টা। অর্থাৎ এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে কত? 110। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।